এসেছে। তাই তো নবী আমার জানিয়ে দিলেন দুনিয়া জমিনে অনেক জায়গা আছে বসার, তিনটে জায়গাকে আল্লাহ পাক বড় পছন্দ করে। প্রথম নম্বর হলো বাইতুল্লাহ। যখন বান্দা মসজিদে গিয়ে বসে জামাতে নামাজ পড়ার জন্য আল্লাহ তখন তার উপরে খুশি হয়। দ্বিতীয় নম্বর হলো বান্দা যখন মা বাপের মুখের দিকে তাকিয়ে বসে আল্লাহ তখন তার উপরে খুশি হয়। তিন নম্বর জায়গা হলো যে জায়গাতে আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয় ওই জায়গায় যখন বান্দা যায় আমার আল্লাহ তার উপরে রাজি হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। আমাদের উপরে আল্লাহ পাক রাজি এখন, খুশি এখন। আর এই মাহফিলে হাজিরির জন্য আল্লাহ রাসূল বলছে ছোট ছোট যত গুনাহ থাকে আল্লাহ পাক maaf করে দেয়। জোরে বলুন সুবহান। আজ তওবা করি আমরা, জীবনে আর কোনোদিন ভুল করব না, যা করেছি করেছি খালেস অন্তরে তওবা। যেমন একটা বাচ্চা মায়ের পেট থেকে বাইরে হলে কোনো গুনাহ থাকে না, ওই রকম বেগুনাহ আল্লাহ বানিয়ে দেয়। জোরে বলুন সুবহান। এ নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ও হাওড়া জেলার মানুষেরা, দুদিনের ময়দানে জড়িয়ে আখিরাতকে ভুলে যাবেন না। আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে গো। একই সোরাত একই সকল, অন্য জনেরও এখানে চোখ রয়েছে হুবহু একই দেখতে, কিন্তু আল্লাহ তোমাকে আমাকে দেখা তৌফিক দিয়েছে। অনেকে চোখে দেখতে পায় না, আল্লাহ শুকরিয়া আদায় করো। এই চোখে দুনিয়ার কোনো ফিতনা ফাসাদ দেখো না, যেটা দেখলে আল্লাহ নারাজ হবে ওটা দেখো না। এই চোখ দিয়ে কোরআন দেখবে, এই চোখ দিয়ে আলেম হাক্কানীদের দেখবে। এক লোকেরা আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা তো আপনাকে দেখতে পাই, নিয়ামত ভোগ করতে লেগেছি, আপনি দুনিয়াতে বিদায় নেবার পরে আপনার যে সকল উম্মতিরা আসবে আপনাকে দেখতে পাবে না, হুজুর তারা এই নিয়ামত থেকে মাহরুম হয়ে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ বাবা সাহাবারা, আখেরি জমানায় আমার উম্মতিরা আলেমে হাক্কানী দিওকে দি তাকিয়ে তাকিয়ে দেখে আমি নবীকে দেখার যে নিয়ামত তোমরা পাচ্ছ, আল্লাহ পাক তাদের আমলনামাতে ওই নিয়ামত দান করবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানীরা হলো নবীর ইলমের ওয়ারিস। আলেমে হাক্কানী কারা? যাদের মধ্যে দুটো ইলম আছে, আল ইলমু ইলমানি, একটা জাহিলি অপরটা বাতিনি। এক কথাই যে আলেম আল্লাহর জন্য কথা বলে, রাসূলের জন্য কথা বলে, সে তো আলেমে হাক্কানী। আহা, আজকে চোখ আঁকাচ্ছে, এই চোখে আল্লাহর ঘর দেখবো, কাবা দেখার শখ করো, মদিনা শরীফ দেখার শখ করো। এই চোখে মা বাপকে দেখো, গরিব এতিম অসহায়দের দুঃখ কষ্ট দেখো। আল্লাহ পাক অনেককে চোখ দিয়েছে কিন্তু দেখতে পাই না, আমরা দেখতে পাই। একই জায়গায় কান রয়েছে, আল্লাহ পাক অনেকে কানে শোনায় না, আল্লাহ কিন্তু তোমাকে আমাকে কানে শুনতে দিয়েছে। এই কান যে তুমি নোংরা জিনিস শোনো না, এই কানে গান বাজনা শোনো না, এই কান আল্লাহ দিয়েছে মা বাপের কথা শোনো, গরিব দুঃখীদের কথা শোনো। এই কান দিয়ে আল্লাহ পাকের কোরআন শোনো, নবীর হাদিস শোনো। এই কান দিয়ে তুমি আলেমে হাক্কানীদের আলোচনা শোনো। এই যুবকেরা বলে রেখে দিও, এই কান যদি আল্লাহর বিরুদ্ধে ব্যবহার করো, কিয়ামতের দিনে আমার আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে তোমার কানে গলিয়ে
ঘটিয়ে দেবে, মনে রেখে দেবে, কিন্তু মৃত্যু সবার হবে, বিচার একদিন হবে। এই দুনিয়ায় কোনো বিচারের জায়গা নাই, বিচারের জায়গা হলো একটা, সুম্মানু ফিকাও খোরাফাই যখন কিয়াময়ান জিরো, আবার সিংহাই ফু দেওয়া হবে। যেদিন আগুন দিলে মানুষ আলু ওঠে, ওইভাবে জমিন থেকে মানুষ উঠতে থাকবে। ওই দিনটা হবে বিচারের দিন, মাশরের দিন। ইনশাআল্লাহ ওই দিন আল্লাহকে বলবো, ও রব্বি আল্লাহ পাক, এইরকম একটা আবহাওয়া ছিল যেখানে ঝড় পানি আবার ব্যাপার ছিল। আমরা কোটি কত গ্রামের ছেলেরা গ্রামবাসীদের সহযোগিতা নিয়ে রাতারাতি আল্লাহ তিরপল টাঙানোর ব্যবস্থাও করতে পারি না, চট বিছানোর ব্যবস্থাও করতে পারি না। কাদা পানি ঝড় তুফানের মধ্যে দাঁড়িয়ে 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 ছাতা ধরে পানিতে বসে 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 আল্লাহ পাক দুনিয়ার কোন নেতা লিডারের কথা শুনিনি, এমন একজনের কথা শুনছিলাম। তিনি তোমার নবীর খানদানের ছেলে এবং তিনি তোমার প্রশংসা করছিল, তোমার হাবিবের উপরে দরুদ পড়িয়েছিল, কলেমা পড়িয়েছিল। ওই মাহফিলে শরীক ছিলাম। আল্লাহ পাক কে দিনেতে আমাদেরকে আশা আজিমে ছায়া দেয়। আল্লাহর কাছে আশা রাখতে পারি না? আল্লাহ কি বলেছে নাকি তোরা আমার কাছে আশা করবি না? আল্লাহ তো বলেছে বান্দা আশা কর। আমরা তো এটা আশা করতে পারি, আমরা ছেড়ে চলে যাই। মানুষ বসার জায়গা পাচ্ছে না, কি করি? তরুণেরা একটাই কথা আজকে বলে দিয়ে যায়, দুনিয়া শেষের দিকে কোন শুরুর দিকে নয়। আল্লাহ নবী 70টা ভবিষ্যৎবাণী করেছিলেন কিয়ামতে, তার মধ্যে 65টা ঘটে গেছে গো। কিয়ামত একেবারে নিকটবর্তী গো। ইমাম মেহদী সাল্লাম ওই নিকটবর্তী খুব তাড়াতাড়ি দুনিয়া গমন করবে গো। সময় বড় খারাপের দিকে যেতে লেগেছে, অর্থাৎ সময় বলতে দুনিয়া শেষের দিকে যেতে লেগেছে। এই দুদিনের দুনিয়ার জন্য আখিরাতকে হারিয়ে ফেলবে না। তোমার আমার মাকসাদ হবে একটাই, আমার আল্লাহকে রাজি খুশি করা। এই দুনিয়ার মানুষেরা আমরা কে ফাটছে, কে চড়ছে, কে আমার বন্ধু, কে আমার দুশমন, কে আমাকে আপন মনে করে, কে পর মনে করে, কে গাল দেয়, কে মন্দ কথা বলে, কে পাগল বলে, দেখা দরকার নাই গো। তোমার আমার জিন্দেগির একটাই মাকসাদ থাকবে, এই জমিন যার কথা মানবো তার, এই আসমান যার কথা মানবো তার, আমাকে বানিয়েছে যিনি কথা মানবো তিনি, মায়ের পেটে যিনি হেফাজত করেছিল কথা মানবো তিনি, এই কায়নাত যার এক কথা চলবে তার। কি হলো? চট ছিঁড়ে গায়ে পড়ে গেছে? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তোমাদের থাকলেই আব্বাস সিদ্দিকী আছে। আব্বাস সিদ্দিকী দিনকে দিন আরো জন হয়ে যাচ্ছে। কথা বুঝছেন না? হ্যাঁ, তোমরা যদি বলো বাবা পানি হচ্ছে, কাদা হচ্ছে, আমার কিছু করার নেই। যদি মনে করেন হুজুর তুমি তো খুব ভালো জায়গায় বসে আছো, ওটাও আল্লাহর দান, হিংসা করলে হবে? কমসে কম একসাথে বসতে পেরেছো তো? হ্যাঁ, সবার কপালে হয় না আমাদের সঙ্গে বসা। শুনে রেখে যাও, সবার কপালে হয়নি নবীর সঙ্গে বসবে, সবার কপালে হয়নি আবু বকর সিদ্দিকের সঙ্গে বসবে, সবার কপালে হয়নি ছোট হুজুর, বড় হুজুর, মেজো হুজুর, সেজন্য হুজুর ছোট হুজুরের কপালের সাথে বসবে। সবারও কপালে হয়নি আওলাদে রাসূল, আহলে রাসূল, খানদানে রাসূল আব্বাস সিদ্দিকের সঙ্গে বসবে, সবার কপালে হয়নি। কেন? রাসূল বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যার সঙ্গে উঠা বসা করবে কিয়ামতের দিন তার সঙ্গে থাকবে। জোরে বলুন সুবহান। দুনিয়ায় হয়তো আমাদের উপরে জুলুম হবে, অত্যাচার হবে, দুনিয়ায় হয়তো আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে রুকা হবে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে, কিন্তু মনে রেখে দিও
আব্বাস সিদ্দিকীর সঙ্গে তোমরা বসো। আব্বাস সিদ্দিকী পীর আল্লামা আলী আকবর সিদ্দিকীর সঙ্গে বসে। পীর আল্লামা আলী আকবর সিদ্দিকী আশিকে রাসূল ছোট হুজুরের সঙ্গে উঠা বসা করেছে। ছোট হুজুর বড় দাদা হুজুর পীর কেবলার সঙ্গে উঠা বসা করেছে। দাদা হুজুর তিনার সঙ্গে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি হালতে বসা উঠা বসা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু কাতারটা ঠিক রাখো আমার বাপ ভাইরা, কাতার ঠিক রাখো। তাহলে আমাদের মাকসাদ কি ভাই বলুন? আল্লাহ কিন্তু সব জানে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আব্বাস সিদ্দিকীর ডেট কবে এক্সপায়ার হচ্ছে জানেন? কাট করে চলে যাবে, কোনো কথা নেই। হ্যাঁ আবার বলছি, যুবকেরা বিশ্বাসে কোনো বিশ্বাস নাই গো। দুনিয়ার জিন্দগিটা আসল জিন্দগি নয় গো। একটা মানুষের অনেক জিন্দগি থাকে, শৈশব জিন্দগি থাকে, কৈশোর জিন্দগি থাকে, শিশুবেলার জিন্দগি থাকে, প্রাপ্ত বয়স্ক জিন্দগি থাকে, জন যুবকের বয়সের জিন্দগি থাকে, বৃদ্ধাত্ব বয়সের জিন্দগি থাকে। এ যুবকেরা ঠিক এমনই করে আখিরাতের জিন্দগিটা করো। আসল জিন্দগি এই দুনিয়া জিন্দগি আসল জিন্দগি নয়, আখিরাতের জিন্দগিটা হলো আসল জিন্দগি। জিন্দগি যদি নাজাত পেতে চান, জীবনে একটাই লক্ষ্য থাকবে, আমার আল্লাহ যাতে রাজি আমরা তাতে রাজি। আল্লাহ বিচিত বিচিত দরুদ শরীফ আল্লাহুম্মা फलक के नजारों ज़मीं की बहारों खुशी सब मनाओ हुजूर आ गए हैं। फलक के नजारों बहारों खुशी सब मनाओ